নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমার রেসিপি হলো ফুলকপি দিয়ে রেসিপি করব। আর নিয়েছি ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালের বড়া দিয়ে আর ফুলকপি দিয়ে আজকে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো প্রথমে এই ফুলকপিটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে। লোকাল ফুলকপি, ফুলকপিটা একদম পরিষ্কার চকচক করছে। দুর্গাপুরের আইকিসিটি মাঠের। আলুগুলো ছোট ছোট হয়ে গেছে একটু, এবারে বড় বড় আলু আনতে হবে, বুঝলে তো? বুঝলাম। এখন এই নতুন আলু উঠবে, এই নতুন আলু দিয়ে ফুলকপি এখন ভালো লাগবে। নতুন আলু নিয়ে আসবে। এখনো বাজারে উঠেনি, দুর্গাপুরে উঠলেই নিয়ে আসবো। নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি ঝোল তোমার হচ্ছে গরম গরমই ভালো লাগবে। মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল, নাকি একটা আলাদাই মজা। আগে বাজারে উঠুক। মটরশুঁটি ছাড়িয়ে নেব। টমেটো কেটে নেব। পাতা কুচি করে নেব। আমি রেডি করে নিয়েছি কেটে। এখানে ফুলকপি নিয়েছি, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, আলু আর ছোলার ডালটাকে আমি এখানে পিষে নিয়ে এসেছি। খুব একটা ভালো করে পিষিনি, একটু দানা দানা রয়েছে। এবারে আমি রেডি করব রেসিপির জন্য। কড়াই বসিয়ে দেবো। আগে আমি ছোলার ডালের বড়া ভেজে নেব। এখানে লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচি হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে নুন হলুদ লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি কোনো রকমের বেসন চালের গুঁড়ি ব্যবহার করিনি। হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে একটু বেশি ধোয়াচ্ছে। বড়া ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। একটি বড়া ভাজা হয়ে গেছে, আমি আরেকটি উল্টে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আরো অল্প তেল দিয়ে দেবো। আমি এখানে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো। এখন আমি ফুলকপি আর আলু ভেজে নেব।
হলুদ, ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। আদা বেটে নেব। ঠিক আছে, ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা। এটা ধুয়েই অল্প জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দেবো, কেটে রাখা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণ হলুদ। ভালো লাগছে। দেখেন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর কালারটা চলে এসছে। হলুদ, লাল, সবুজ। দেশি ঘিটা কি হলো? দেশি ঘিটা যে অর্ডার দিয়েছিল নিয়ে এলাম তো। ওটা কত করে? 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো ঘি, তাহলে সেখানে ঘি দেশি ঘি, দেশি গরুর। তো বন্ধুরা একদম সিম্পল নিরামিষ ঘরোয়া মশলা দিয়ে আদা বাটা দিয়ে ফুলকপি দিয়ে বড়া দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগবে। আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো। তো মশলাটা কষানো হয়ে গেছে, যে কাঁচা আদার গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিচ্ছি এখন আমি ঢাকা 10 মিনিট দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোল ফুটে গেছে, শুকিয়েও গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা চেরা কাঁচা লঙ্কাটা আগে আমি দিইনি, চেরা কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে পরে গন্ধটা খুব সুন্দর আসে। এবারে আমি দিয়ে দেবো বড়া। ভেজে রাখা ছোলার বড়া, ছোলার ডালের বড়া। আরো 2 মিনিট ফুটিয়ে নেব। কেটে রাখা ধনেপাতা, গন্ধটা এত সুন্দর উঠেছে। রেডি ফুলকপি দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি। আগে ফুলকপি দিলাম, দেখো কেমন হয়েছে। রসগোল্লা। ঝোলটা কিন্তু টেনে নিয়েছে। নতুন নতুন মটরশুঁটি তো হেভি লাগছে, হেভি। আলুটাও দেখুন একদম পুরো গলে গেছে। খেয়ে দেখি। হ্যাঁ,
নর্মাল ঝোল, বড়া দিয়ে আলুকপি। একদম ছিল। ফুলকপিটা দেখুন, বড়াটা একদম রসগোল্লার মতন। আর একটা বড়া দিই। দাও। বন্ধুরা কোনো কথা হবে না, হেভি হয়েছে, হেভি। লাইক করবেন, কমেন্ট সত্যি করে বলছি, জানাবেন। নর্মাল শীতকালে ফুলকপি বড়া দিয়ে, মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে একদম নর্মাল ঝোল, কোনো ক্ষতিকর না, খুব ভালো হয়েছে। আর খুব খেতেও সুন্দর লাগছে, প্রথম তো শীতকালে খুব ভালো লাগছে। আর ফুলকপিটা তো একদমই টাটকা ছিল।